হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাপি সঙ্গীতা। আই হোপ ফ্রেন্ডস আপনারা সকলে ভালো আছেন। আমরা এই হাড় কাঁপানো ঠান্ডার মধ্যে মোটামুটি আছি। বুঝতেই তো পারছেন আমার গলা দিয়ে স্বর বেরোচ্ছে না ঠিকঠাক, গলা ব্যথা, কানে যন্ত্রণা, দাঁতে ব্যথা, আর ওইদিকে রিহানের তো সর্দি কাশি, চোখ ফুলে নাজেহাল অবস্থা। আশা করি আপনাদের এলাকাও এরকম হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে। এতদিন তো সকলেই নাচানাচি করছিলাম দুবার তুলে, এবছর ঠান্ডা কোথায় কোথায়? ঠান্ডা বলছে দাঁড়া অপেক্ষা কর আমি আসছি। এই যে ঠান্ডাটা পড়েছে হাড় কাঁপানো, কি বলবো, আর পারা যাচ্ছে না বন্ধুরা। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ঘরে ডাস্টিং পর্ব সব হয়ে গেছে, বাট আপনাদের সাথে কথাই বলে উঠতে পারিনি। কি করবো, গলা দিয়ে স্বর যাচ্ছে না ঠিকঠাক। তো কাল তো পৌষ পার্বণ, পিঠে পুলি করছেন তো? আশা করি নিশ্চয়ই করছেন। আগের বছরের ব্লগে দেখেছেন নিশ্চয়ই আমি ঘরে চাল গুলিয়ে পিঠে পুলি করেছিলাম। এবছর তারও ব্যবস্থা রয়েছে বন্ধুরা। আসলে কি বলুন তো, আমি ঘরে চাল গুঁড়িয়ে তবেই কিন্তু পিঠে পুলি করে থাকি। আর এই ঘরের চাল গুঁড়িয়ে পিঠে পুলি করে একবার খেয়ে দেখবেন, এর স্বাদটা কিন্তু আলাদা হয়, তাই নয় কি? তো যাই হোক, ব্যবস্থাপনা সব করেছি। আতর চাল ভেজাতে হবে, তারপর জল ঝরিয়ে গুঁড়োতে হবে, অনেক কাজ। আর সাথে এই যে দুখানি নারকোল, দাম চরম। টেলা আছে, পিঠে পুলি এমনি এমনি খাবেন, খরচাপাতি তো হবেই। তার উপরে আবার তো একদম খাটনি রয়েছে পিঠে পুলি বানানোর একটা। এই হাড় কাঁপানো শীতে পিঠে পুলি বসে বসে বানাবেন আগুনের পাশে, একটু আগুনের তাপ সেঁকে নেবেন। তো যাই হোক, গল্প গুজব করলাম সকালবেলা, এখন রান্না বান্নাটা করতে হবে। 8:30 বাজতে চললো। আগে চালটা ভেজাবো, তারপরে রান্না বান্নায় হাত দেবো। ওই জলেরটা হাত দেওয়ার কথা ভাবলেই গাটা শিউরে উঠছে। তো যাই হোক, কথা বলতে থাকলে আমি কথা বলতেই থাকবো। চলুন কাজে মন দেওয়া যাক, চালটা ভিজিয়ে ফেলি। সুপ্রভাত প্রিয় বন্ধুগণ, আজ হলো রবিবার 14ই জানুয়ারি, আর এখন ঘড়িতে বেজে গিয়েছে ওই সকাল 8:30টার মতন। দেন এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। তো পিঠে পুলি বানানোর জন্য এখানে তো আমি আতর চাল ভিজিয়ে রাখছি। তো প্রথমে আতর চালগুলোকে আমি 3 থেকে 4 বারের জন্য জল দিয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেবো। তারপর ওই আধ ঘন্টার মতন আতর চালগুলোকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। এই চাল ধোয়া জলটা রেখে দিলাম, গাছে দেবো। চালটা এখন ভিজিয়ে রেখে দেবো, এই 30 মিনিটের মতন চালটা ভিজিয়ে রেখে দেবো। তারপরে জল ঝরিয়ে দিতে হবে। আর এখন নারকেলটা কুড়াবো না, ওই দুপুরবেলা ভাত খেয়ে দিয়ে নারকেল কুড়াতে বসবো। এখানে সাজিয়ে গুছিয়ে রাখলাম। আর এখন এই যে চাল ধোয়া জলটা গাছের গোড়াতে দিয়ে দেবো, গাছ পুষ্টি পাবে। তো এদিকে আমি সমস্ত আনাজপাতি যথারীতি কেটে কুটে নিয়েছি। এখন চটজলদি রান্নাটা চাপিয়ে দেবো। আজকে আলু দিয়ে আন্ডা কারি হবে, আর সাথে পনির রয়েছে আর কড়াইশুঁটি রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর আলুও দিতে হবে, বুঝতেই পেরে গিয়েছেন, যেহেতু আলুও কাটা রয়েছে ছোটো ছোটো করে। তো ওই পনির, কড়াইশুঁটি আর আলু দিয়ে একটা তরকারি করব। আর সাথে তো আন্ডা কারি আপনাদেরকে তো বললাম, আবার ডালও করতে হবে। ডাল না হলে আবার রেহান বাবা জীবনের হবে না। তো চলুন চটজলদি রান্নাটা চাপিয়ে দিই। তো ওইদিকে আলুগুলো রয়েছে, আলুগুলো ভাজতে বসিয়ে দেবো। তারপরে পনিরটা কেটে নেবো। পনিরটা রয়েছে, এখনো কাটা হয়নি, ফ্রিজ থেকে বার করে রেখেছি। তো চলুন রান্নাটা চাপিয়ে দিই। গ্যাস ওভেনে দুপাশেই কড়াই বসিয়ে দিয়েছি। এই তো আলু, পনির আর ডিমগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। এবার আলুগুলোকে আমি লালচে করে ভেজে নেবো, আর ওই সাইডের কড়াইটা রয়েছে, ওই কড়াইতে আমি পনিরগুলো ভেজে নেবো। এইভাবে না রান্না করলে চটজলদি রান্না বান্না হয়ে যায়, জানেন তো। একই তো শীতের বেলা, বুঝতেই তো পারছেন, তাড়াতাড়ি রান্না বান্না সেরে নিয়ে একটু বিশ্রাম করতে পারবো। তো ওদিকে কিচেনে আলু আর পনিরটা ভাজতে বসিয়ে দিয়ে এখন যথারীতি চলে এসেছি। এক কারি কাপড় জামা কতদিন ধরে রয়েছে, কাচাই হচ্ছে না। আসলে কি বলুন তো, সময় করে উঠতে পারছি না যে ঠিকঠাক সময় মতন কাপড় জামাগুলো কেচে নেবো। তাই আজকে একটু সময় পেয়েছি, তাই ওয়াশিং মেশিন চালিয়ে সমস্ত কাপড় জামাগুলো কাচাকুচি করে নেবো। একসাথে তো সমস্ত কাপড় জামাগুলো কাচাকুচি করা যাবে না, তাই 1 লট 2 লট করে কাপড় জামাগুলো কেচে নেবো। এই তো প্রথম লটে কিছু জামা কাপড় দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে।
দেন এখন ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়ে কাপড় জামাগুলো কাচতে দিয়ে দেবো। তারপরে ওদিকে আবার রান্নাঘরে দেখতেই তো পাচ্ছেন রান্না চলছে আমার, আলু আর পনির ভাজা চলছে, একটু উল্টে পাল্টে না দিলে পুড়ে যাবে। তাড়াতাড়ি সমস্ত কাজগুলো না সাপটে নিতে চাইছি, নইলে আবার ওইদিকে বেলা বয়ে গেলেই হয়ে গেল। এখনও স্নান হয়নি, এই তো বললাম আপনাদেরকে গলায় ব্যথা, কানে যন্ত্রণা, দাঁতে ব্যথা, সেই পরিস্থিতিতেও কিন্তু সংসারের যাবতীয় কাজকর্মগুলি আমাকেই করে যেতে হচ্ছে। একার হাতে সংসার হলে যা হয়। আর ওদিকে দেখুন রেহান বাবার জীবনের পায়ে চটি নেই, কতবার বলছি চটি পর, ঠান্ডা মেঝেতে ঘুরে বেড়াস না, একই চোখ ফুলে গেছে, ঠান্ডা লেগে সর্দি একদম নাকে জলে একাকার হয়ে গিয়েছে। কে কার কথা শোনে, একটু ফাঁক পেলেই খালি জল ঘাটবে জানেন তো, যে কোনো ছুতোতে বেসিংয়ে এসে হাত ধোবে, তারপরে বাথরুমে গিয়ে পা ধোবে, এই জল ঘেটে ঘেটে ঠান্ডাটা লাগিয়েছে। একই তো ঠান্ডা পড়েছে যা কি বলবো। তো যাই হোক, ওকে বকা টকা দিয়ে এখন পড়তে বসিয়ে দিয়ে এসেছি। দেন এই যে কিচেনে চলে এলাম, আলু ভাজা হয়ে গিয়েছে, পনির ভাজাটাও হয়ে গিয়েছে, এখন ডিমগুলো ভেজে নেবো। আর ওইদিকে যে ছোট ছোট আলু কেটে রেখেছি পনিরের জন্য সেগুলো ভেজে নেবো। তারপরে মশলাপাতি কষিয়ে রসিয়ে একেবারে আলু দিয়ে ডিমের কারিটা রান্না করে নেবো, আর মটর আলু দিয়ে ওই পনিরের তরকারিটা রান্না করে নেবো। বলতে গেলে খুবই সহজ, কাজ করতে গেলে একদম হিমশিম খেতে হচ্ছে আমাকে। এদিক করতে যাচ্ছি তো ওদিক হচ্ছে না, আবার ওদিক করতে যাচ্ছি তো এদিক হচ্ছে না। তো যাই হোক, এরই মধ্যে আমার পক্ষে যতটা সম্ভব আমি কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আসলে কি বলুন তো, ওই যে তাড়াহুড়োতে সমস্ত কাজকর্মগুলো না আমি করতে পারি না, একটু ধীরে সুস্থে কাজগুলোকে না আমি এগিয়ে নিয়ে যাই। এতে হয়তো আমার সময়টা একটু বেশি লাগে, কিন্তু আমি ঘরের সমস্ত কাজকর্মগুলি না নিট অ্যান্ড ক্লিন করি। ওই যে আধ খাঁচা ঝাড় দিয়ে আর্ধেক নোংরা সোফার তলায়, খাটের তলায় কিংবা ওই আলমারির তলায় থেকে যাবে, ওই ওপর ঝাড় দিয়ে দেবো, বা ওপর একটুখানি বাসনগুলোকে একটু বুলিয়ে নিলাম, বা ওপর একটু রান্নাটা তাড়াতাড়ি করে নিলাম, আমার দ্বারা হয় না। একটু কষিয়ে রসিয়ে ওই কোথায় নোংরা আছে টেনে টুনে বার করে একদম নিট অ্যান্ড ক্লিন, পরবর্তীকালে যেন কারো হাত না দিতে হয়, আমি এইভাবে কাজকর্মগুলো করি জানেন তো, ওই কারণে আমার লেট হয়ে যায়। তো যাই হোক, এদিকে তো রান্নাবান্নাগুলো অনেকটাই হয়ে গিয়েছে, আর ওদিকে ওয়াশিং মেশিন আমাকে ডাকছে, বুঝতে পারছেন তো, আপনারা হয়তো সাউন্ডটা শুনতে পাচ্ছেন না, অ্যাকচুয়ালি না ব্যাকগ্রাউন্ডে প্রচণ্ড নয়েজ আসে আমাদের এখানে, এত জোরে গান চালায় না, আপনাদেরকে না আমার অরিজিনাল ভয়েসটা শোনাতেই পারি না। এই যে ভয়েস ওভারের মাধ্যমে কথা বলতে হচ্ছে, ডবল খাটনি আমার। ভিডিও যে করছি আমি এখানেই কিন্তু ভয়েসটা অনায়াসে আমি দিয়ে দিতে পারি, কিন্তু হবে না তো, ওই বাইরের নয়েজ চলে এলেই ব্যাস গেল সমস্ত কিছু। তো যাই হোক, এখন ওয়াশিং মেশিনের কাপড়গুলো বার করব, দেন আবার বারান্দায় গিয়ে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়ে আসতে হবে। এই তো এক লট বার করলাম, আবার আর এক লট রয়েছে যেগুলো আবার ওয়াশিং মেশিনে দিতে হবে। অনেক জামা কাপড় জমে গিয়েছে, আপনাদেরকে প্রথমেই তো বললাম সময়ের অভাবে না কাচাকুচি করতেই পাচ্ছি না। আজকে সময় পেয়েছি, একদম লাগাতার এখন ওয়াশিং মেশিন চলবে, বুঝতে পারছেন তো। তো যাই হোক, সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি আমার ব্লগগুলি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। যদি আমার ব্লগগুলি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন, এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অতি অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল বাটনে অলে গিয়ে হিট করতে ভুলবেন না। এবং এতদিনে আপনারা সকলেই জেনে গিয়েছেন অল বাটনে হিট করলে একদম আমার ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের কাছে চলে যাবে, এবং আপনারা সকলে আমার নিত্য নতুন ভিডিওগুলি উপভোগ করতে পারবেন। ওদিকে বারান্দায় জামা কাপড়গুলো মেলে এখন যথারীতি কিচেনে চলে এসেছি, তবে চাল ভিজিয়ে গিয়েছি আধ ঘন্টার ওপরে হয়ে গিয়েছে, কিছু করার নেই। বাকি কাজগুলো সামলে নিয়ে তারপরে তো এই কাজগুলি করব, তাই নয় কি। তো যাই হোক, এখন চাল থেকে জলটা ঝরিয়ে নিলাম, আর এই স্টেনারের মধ্যে কিছুক্ষণ রেখে দেবো, বুঝতে পারছেন তো, কিছুটা জল রয়েছে ঝরে যাবে, তারপরে পেপার পেতে এই আতর চালগুলোকে শুকো দিতে হবে। বারান্দায় নিয়ে যাব, রোদ নেই তো কি হয়েছে, হাওয়াতেই অর্ধেক শুকিয়ে যাবে, আর পেপারেই তো অর্ধেক জল টেনে নেবে, এতেই যথেষ্ট, আর দরকার নেই ওই রোদের আমার। তো স্টেনারটা থেকে এক্সট্রা জল এই পাত্রটার মধ্যে জমা হোক, ততক্ষণে আদার্স কাজ করে নিই।
কড়াইশুঁটি দিয়ে মটর পনিরের মশলাটা অলরেডি আমি কষিয়ে নিয়েছি। এখন ওপর থেকে খানিকটা ফ্রেশ ক্রিম আর জাগরি পাউডার ছড়িয়ে দিলাম। আপনারা সকলেই জানেন মটর পনির একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে হয়। তো এখানে দেখতেই পাচ্ছেন কষিয়ে রসিয়ে মটর পনিরটা আমি রান্না করে নিচ্ছি। আমি যেহেতু সুগার অ্যাড করি না, মানে কোনো সাদা চিনি ব্যবহার করি না, সেহেতু আমি এখানে জাগরি পাউডার অ্যাড করলাম। তো এদিকে মটর পনিরটা অলরেডি আমার রেডি হয়ে গিয়েছে। তো এদিকে আমার মটর পনিরটা রান্না করা হয়ে গিয়েছে আর আন্ডা কারিটাও কিন্তু হয়ে গিয়েছে অলরেডি। বাট নামানোর আগে লাস্ট ফিনিশিংটা দিয়ে দেবো। তো এখানে ভাজা মশলার গুঁড়ো রয়েছে, খানিকটা ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি আন্ডা কারিতে। দুর্দান্ত গন্ধ আসছে। আর সাথে ঘি দেবো, হালকা করে ঘি ছড়িয়ে দেবো। এই যে হালকা করে ঘি দিয়ে দিচ্ছি। জাস্ট একটু নেড়ে ছেড়ে নেবো ঘিটা দেওয়ার পর আর মশলাটা দেওয়ার পর, ব্যাস। তো এদিকে ভাত আর ডালটা বসিয়ে দিলাম, ওদিকে তো সবজিগুলো হয়ে গিয়েছে। এখন আমি ওয়াশিং মেশিনে কাপড়টা কাচতে দেবো। বেলা বাড়ার সাথে সাথে আমার গলাটাও কিন্তু ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। অ্যাকচুয়ালি কি বলুন তো বন্ধুগণ, আমি না অনবরত হালকা উষ্ণ গরম গরম কফি খাচ্ছি, আর এতে কিন্তু আমার গলায় বেশ আরাম লাগছে। যতই সাংসারিক কাজ থাকুক না কেন, নিজের শরীরের যত্ন নিজেকেই নিতে হবে। বিছানায় পড়ে গেলে কেউ খোঁজ খবর নেওয়ার নেই। জানেন তো বন্ধুরা, এত বছর সংসার করছি তো হাড়ে হাড়ে টের পেয়ে গিয়েছি। তাই এই যে সাংসারিক কাজকর্মের মধ্যেও কিন্তু নিজের শরীরের যত্নটা আমি নিজে নিয়ে থাকি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে পারি না, কিন্তু যেই ক্ষেত্রে পারি সেই ক্ষেত্রে কিন্তু নিই। কারণ আমার শরীরটা আমাকেই দেখতে হবে, আমার শরীরের যত্ন নিতে আর তো কেউ এগিয়ে আসবে না। তো যাই হোক বন্ধুরা, এই তো মেশিনটা চালিয়ে দিলাম। এদিকে কিন্তু যথারীতি আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আর ওদিকে কিন্তু ওয়াশিং মেশিন আমি সেকেন্ড টাইমের জন্য অন করে জামা কাপড়গুলো ওয়াশ করতে দিয়ে দিয়েছি। আর আমার জন্য কিন্তু বিপদ অপেক্ষা করছে। কোথায় বলুন তো? বুঝতে পারেননি এখনো? রান্না বান্না কমপ্লিট, এই দেখুন না হাতা কোটাচ্ছি। তার মানে কি বলুন তো? একদমই ঠিকই ধরেছেন, বাসনের পাহাড় সিঙ্কে আমার জন্য অপেক্ষা করছে। সেগুলোকে সদ্গতি আমাকেই করতে হবে। তো যাই হোক, একটু মজা করলাম। তো সমস্ত কিছু করতে হয়, তাই না? ঠান্ডা লাগুক কি না লাগুক, কাজকর্মগুলো কিন্তু করে যেতে হবে, তাই না কি? তো যাই হোক, তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকের ফাইনাল লাঞ্চ টু ডিনার মেনুটা। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আপনারা তো দেখেই নিয়েছেন, তবুও ফাইনাল লুকটা একটু দেখবেন না? এক ঝলকে দেখে নিন, চলুন। তো এই হলো রেহানের ডাল। ডাল না হলে রেহান বাবা জীবনের চলবে না। আর এখানে হচ্ছে মটরশুঁটি, পনির, আলু দিয়ে ওই একরকম মটর পনির বানিয়েছি। আর এই হলো আন্ডা কারি উইথ পটেটো। আর এখানে আছে গরম গরম ভাত। ওকে, তো এই হলো ফাইনাল মেনু। কিচেনের সিঙ্কে রাখা বাসনগুলো ক্লিন করার আগে ভাবলাম যে বারান্দাতে গিয়ে আতর চালগুলো পেপার বিছিয়ে শুকো দিয়ে দিই। তাই যথারীতি চলে এসেছি বারান্দাতে। আর এই বারান্দাতে যা ঝোড়ো হাওয়া বইছে কি বলবো, উত্তরমুখী বারান্দা আর বলবেন না। আর একই তো শীতকাল, বেলা যে কখন বয়ে যাবে টেরটি পাবেন না। আর আমাদের বারান্দায় এক চিলতে রোদ ঢোকে না। বলতে গেলে আপনারা বলতেই পারেন যে গ্রীষ্মকালে, হ্যাঁ গ্রীষ্মকালে ওই 8টা-9টা পর্যন্ত হালকা হালকা রোদের দেখা পাবেন, তারপরে আর রোদের কোনো দেখা নেই। তো যাই হোক, এই যে হাওয়া দিচ্ছে উত্তরমুখী, তাতেই আতর চালগুলো শুকিয়ে যাবে। আর তার উপরে তো পেপারের ওপর চালগুলো বিছিয়ে দিচ্ছি। জল থাকলে ওই পেপারও শুষে নেবে জলটা, এতেই আমার চালগুলো ঝরঝরে হয়ে যাবে। তারপরে চাল গুঁড়ো করার একটা ব্যাপার রয়েছে। এবার ভাবছি মিক্সার গ্রাইন্ডারে আর চাল গুঁড়ো করবো না, ওই শিল নোড়ায় বেটে বেটে চালগুলোকে গুঁড়ো করব। এতে চালগুলো ভালোভাবে গুঁড়ো করা যাবে, জানেন তো।
আজকে কি আর চাল গুঁড়ো করতে পারবো মনে তো হয় না। স্নান করা বাকি রয়েছে, বাসন কুসনগুলো মাজা রয়েছে, অনেক কাজ রয়েছে। আবার ভাবছি বৈকালে একবার বেরোবো। এই পিঠে পুলি বানানোর জন্য কিছু সরঞ্জাম আমার প্রয়োজন, সেইগুলি আনতে বৈকালে আমাকে বেরোতেই হবে। তাহলে বন্ধুরা একেবারে বৈকালে আপনাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং অল অফ ইউ। তো একটু বেরোচ্ছি এখন, টুকটাক কেনাকাটা করবো, তো চলো। বন্ধুরা, এই মূল্যবৃদ্ধির যুগে পৌষ পার্বণের বাজার কিন্তু চরম উত্তপ্ত। কোনো জিনিসেই দর দাম করা যাবে না। নিলে নিন, নইলে রেখে দিন, দর দাম এখানে একদম হবে না। কি করে যে পৌষ পার্বণ করবো কে জানে। দাদা, এদিকে বেগুন, টমেটো, শসা একটু দেবেন, আর 2-3টে পাতিলেবু আমাকে দিয়ে দেবেন। হ্যাঁ, একটু তাড়াতাড়ি দিন প্লিজ। আমাদের সিঙ্গুরের আনাজ বাজার থেকে কিছুটা এগিয়ে এলে আপনারা পৌঁছে যাবেন ঘুড়ির শহরে। আরে বাবা, আমি ঘুড়ির শহর বলছি, দেখতেই তো পাচ্ছেন, ছোট বড় রং বেরঙের কত রকমের ঘুড়ি। আরে বাবা, কাল যেহেতু মকর সংক্রান্তি মানে পৌষ পার্বণ, সকলে পিঠে পুলি খাবে আর ছাদে গিয়ে ঘুড়ি উড়াবে। আর এই ঘুড়ি কেনাতে কিন্তু মহিলারাও পিছিয়ে নেই। মহিলারা কিন্তু খুবই আগ্রহ সহকারে ঘুড়ি কিনেই চলেছে। কত ঘুড়ির দোকান, বাপ রে বাপ। ওই গ্যাসে করা যাবে তো? তো প্রিয় বন্ধুগণ, এই বাড়ি ফিরে এলাম আর সাথে করে পিঠে পুলি বানানোর জন্য কিছু সরঞ্জামও কিনে নিয়ে এসেছি। চলুন ঘরে গিয়ে আপনাদেরকে দেখাই। তো এই কিছুক্ষণ আগে শিমুর বাজার থেকে বাড়ি ফিরে এলাম। যেহেতু কালকে পিঠে পুলি বানাবো, সেহেতু কিছু জিনিস কেনার ছিল। তো যেমন চিতই পিঠা বানাবো, তার জন্য এই সাজ নিয়ে এলাম, মাটির সাজ। দেখি গ্যাসে হয় কিনা, এই ফার্স্ট টাইম ট্রাই করবো। আগে কোনোদিন না চিতই পিঠা বানাইনি আমি নিজের হাতে। মা, বাবা, ঠাকুমা, দিদারা বানাতেও দেখতাম, বাট নিজে কোনোদিন ট্রাই করিনি, ফার্স্ট টাইম। এই যে দেখুন, সাজ কিনে নিয়ে এসেছি, আমাদের এখান থেকেই নিয়েছি। তো দেখি হয় কিনা আমার হাতে। সবার হাতে তো আর হয় না, ট্রাই করে দেখি এবার। আর এই যে এটা ওই কি গুড় জানি, ওই খেজুর গুড়। তো ওই খেজুর গুড় নিয়ে এসেছি এই বোতলে। তো দেখি খেজুর গুড়টা ভালো কিনা, গন্ধটা তো বেশ ভালোই লাগলো, দেখা যাক। আর এই পাটালি গুড় লাগবে, যদি খেজুর গুঁড়া না হয় পাটালি গুড়টা ভরসা। আর রয়েছে চিনি, সাদা চিনি নিয়ে এসেছি। গুড় রয়েছে 2 রকম গুড়, সাদা চিনি। দেখা যাক কি তৈরি করতে পারি, পিঠে পুলি হয় কিনা ঠিকঠাক। আর কিছু আনাজপাতি নিয়ে এসেছি। আনাজপাতি কি আর দেখাবো, এই দেখুন 2টো বেগুন আছে, বেগুন নিয়ে এসেছি। বেগুন পোড়াতে হয়, ঠিক আছে? আর মানে আজকে নয়, কালকে পিঠে পার্বণের দিনে বেগুন পোড়াতে হয়। শসা আছে, বেগুন, শসা, 2 পিস পাতিলেবু, দাম প্রচুর, কিছু করার নেই, 2 পিসে নিয়ে এসেছি। আর এই যে 5টা টমেটো, 5টাই তো, হ্যাঁ 5টা টমেটো। এতেই 60 টাকা খসে গেল পুরোপুরি, বুঝতে পেরেছেন তো? যাই হোক, পিঠে পুলির এই সরঞ্জামগুলি দেখে তো আমার ভীষণ ভীষণ ভালো লাগছে। একটা মাটির উনুন হলে বেশ ভালো হতো, গ্যাসে রান্না করতে হবে, কি আর করবো, ফ্ল্যাট বাড়িতে মাটির উনুন কোথায় পাবো। তো আমার বেশ মজা লাগছে জানেন তো, আমার এরকম ছোট ছোট জিনিসে খুব মজা লাগে, আনন্দ লাগে জানেন তো। আর বিশেষ করে মাটির জিনিসপত্র আমার ভীষণ ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ট্রাই করতে চলেছি কালকে, দেখি সফল হই কিনা। আমার চিতই পিঠা খেতে না ভীষণ ভালো লাগে জানেন তো, দেখি বানাতে পারি কিনা। যাই হোক বন্ধুরা, একটু পরেই রেহানকে পড়াতে বসবো, ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে। এখন প্রায় ঘড়িতে বেজে গিয়েছে ওই রাত্রি 9টার মতো। তো বন্ধুরা, আজকের ব্লগটি আমি এখানেই সমাপ্ত করলাম। আশা করি
আমার আজকের ব্লগটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন, একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে পারেন। এবং যে সকল বন্ধুগণ আমার চ্যানেলের আমার ভিডিওগুলি দেখেন বাট এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে হিট করতে ভুলবেন না। এবং আপনারা সকলেই এতদিনে জেনে গিয়েছেন অল বাটনে হিট করলে সর্বপ্রথম আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনারা সকলে আমার সুন্দর সুন্দর ভিডিওগুলি উপভোগ করতে পারবেন। তাহলে প্রিয় বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আরও একটি ফাটাফাটি ব্লগ নিয়ে আমি সঙ্গীতা আপনাদের মাঝে উপস্থিত হয়ে যাব। আজকের মতো শুভরাত্রি।